আমরা সাধারণত লাল বাসচা বিস্কুট ও বিগ বেনের জন্য যুক্তরাজ্যকে মনে রাখি, কিন্তু এই পোস্টকার্ডের পেছনের বাস্তবতা আরও কঠোর। যেমন ইয়র্কশায়ারের পূর্ব উপকূলে সমুদ্র আক্ষরিক অর্থেই জমি ও বাড়িঘর গ্রাস করছে। হোল্ডারনেস এলাকায় উপকূল প্রতি বছর 1 মিটারের বেশি সরে যায়। নরম কাদামাটির শিলাগুলো ভেঙে পড়ে ঝড় ভিত্তি ক্ষয় করে। একদিন সকালে আপনি দেখতে পান আপনার বাড়িখাদের একেবারে ধারে। রোমান আমল থেকে সমুদ্র প্রায় 5 কিলোমিটার জমি এবং 30টি গ্রাম গ্রাস করেছে। কর্তৃপক্ষ কখনো কখনো স্থানান্তরের জন্য অর্থ প্রদান করে, কারণ প্রতিটি বাড়িকে কংক্রিটের দেয়াল দিয়ে রক্ষা করা অবাস্তবভাবে ব্যয়বহুল। এতে সমস্যা কেবল প্রতিবেশীদের দিকে চলে যায়। তাই এই উপকূলের মানচিত্র প্রতি বছর পরিবর্তিত হয়। পুরনো ঠিকানাগুলো কেবল পারিবারিক অ্যালবাম ও ছবিতে থেকে যায়। বিখ্যাত লন্ডনের কুয়াশার রোম্যান্টিক নয়টি এক ভয়াবহ ট্র্যাজেডি। 1952 সালের ডিসেম্বরে লন্ডন এমন ধোঁয়াশায় ঢেকে যায় শহর অচল হয়ে পড়ে। কয়লার ধোঁয়ায় বাতাস হলুদ কালো দৃষ্টিসীমা, কয়েক মিটার মানুষ নিজেদের পা দেখতে পায়নি। রাস্তায় বাস পরিত্যক্ত হয়, মঞ্চ দেখতে না পাওয়ায় নাটক বাতিল হয়, হাসপাতাল ভরে ওঠে শ্বাসরুদ্ধ রোগীদের ভিড়ে। এই 5 দিনের বিভীষিকায় প্রায় 12,000 মানুষের প্রাণহানি ঘটে। এই মহা ধোঁয়াশা সরকারকে অবশেষে বিশুদ্ধ বায়ু আইন প্রণয়নে বাধ্য করে। শহরে কয়লার চুলা নিষিদ্ধ হয়, কারখানার চিমনিতে ফিল্টার বসে, নির্গমন কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। আজ লন্ডনে দূষণকারী গাড়ির জরিমানা হয় কম, নির্গমন অঞ্চল বাড়ছে। সুতরাং চিরন্তন কুয়াশার ধারণা সেই ভয়াবহ ইতিহাসেরই প্রতিধ্বনি মাত্র। যুক্তরাজ্যের সংবিধান নামের কোনো একক নথি নেই। পুরো ব্যবস্থাটি সংসদীয় আইন, পুরনো বিচারিক রায় ও শত শত বছরের রাজনৈতিক চুক্তি থেকে গঠিত। কাগজে রানী প্রধানমন্ত্রী নিয়োগ করেন, তবে বাস্তবে নির্বাচনে বিজয়ী দলের নেতাই প্রধানমন্ত্রী হন। হাউস অফ লর্ডস নতুন আইন বিলম্বিত করতে পারে, কিন্তু বাজেট আটকাতে পারে না। এই নমনীয়তা ব্রিটিশদের দ্রুত পরিবর্তনে মানিয়ে নিতে সাহায্য করেছে, কিন্তু ব্রেক্সিট বিতর্কের সময় এটি সম্পূর্ণ বিভ্রান্তি তৈরি করে। অনেককে আবার বোঝাতে হয়েছিল কেন দেশটি একটি মোটা নথির বদলে শুধু খেলোয়াড়দের নিয়ম মানার চুক্তির উপর টিকে আছে। ব্রিটেনে ফুটবল কেবল খেলা নয়, এটি জীবনের সময়সূচি। ম্যাচের দিন পুলিশ রাস্তা বন্ধ করে পাব আগে খোলে বাজার প্রস্তুত থাকে ভিড়ের জন্য। ক্লাবগুলোর প্রতিদ্বন্দ্বিতা প্রজন্ম ধরে চলে। পারিবারিক কিংবদন্তি, স্কুলে ঠাট্টা, আবাসন পছন্দ এর অংশ। ডার্বি হলো 2 প্রতিবেশী ক্লাবের খেলা। স্থানীয়দের কাছে এটি শুধু ম্যাচ নয়, 100 বছরের ইতিহাসের অংশ। ভক্তরা বিশাল ব্যানার আঁকে, ক্লাব জাদুঘরে সাহায্য করে অন্য শহরের ম্যাচের জন্য টাকা জমায়। জয় বৃষ্টিতেও সন্ধ্যাকে উষ্ণ করে তোলে, হার সোমবার পর্যন্ত মেজাজ খারাপ করে। বাস স্টপের অচেনা মানুষ গতকালের গোল নিয়ে এমনভাবে আলোচনা করে যেন সেটাই দিনের প্রধান খবর। ব্রিটেনে টিভি দেখতে হলে টেলিভিশন লাইসেন্স বাবদ আলাদা ফি দিতে হয়, যা এড়ালে জরিমানা নিশ্চিত। বিবিসি একটি সরকারি চ্যানেল বিজ্ঞাপন মুক্ত খবর ও তথ্যচিত্র তৈরি করে, তাই দর্শকরাই এর তহবিল যোগান। ইন্টারনেট ও নেটফ্লিক্স সব পাল্টে দিয়েছে। দেশ জুড়ে বিতর্ক, ফি রাখা হবে কর দিয়ে, প্রতিস্থাপন হবে নাকি বাতিল হবে। তবে ছোট শহর ও গ্রামগুলিতে বিবিসি প্রতিবেশী অঞ্চলের নির্ভরযোগ্য স্থানীয় খবর। অনেকে স্বেচ্ছায় অর্থ দেয় যাতে সন্ধ্যার খবর তাদের জীবন নিয়ে হয়, বিজ্ঞাপন বা বিনোদন নয়। স্কটল্যান্ডের অর্কনি দ্বীপে বাতাস এত প্রবল যে এখানকার উইন্ডমিলগুলো মূল ভূখণ্ডে পাঠানোর চেয়ে বেশি বিদ্যুৎ তৈরি করে। শক্তি নষ্ট না করে দ্বীপবাসীরা অতিরিক্ত বিদ্যুৎ ও পানিকে হাইড্রোজেনে রূপান্তরিত করার ব্যবস্থা করেছে। এই হাইড্রোজেন দিয়ে দ্বীপগুলোর মধ্যে চলাচলকারী ফেরি চলে, ঘরবাড়িও গরম রাখা হয়। অনেক প্রকল্প সমবায় হওয়ায় অর্থ স্থানীয়দের হাতেই থাকে। এটি শুধু একটি পরীক্ষা নয়, সত্যিকারের বীমা। কারণ শীতের ঝড়ে সপ্তাহ ধরে দ্বীপগুলো বিচ্ছিন্ন থাকলেও তাপ ও পরিবহন ব্যবস্থা সচল থাকে। এভাবেই অতিরিক্ত বাতাস একটি সমস্যা না হয়ে দুর্দিনের শক্তি ভাণ্ডারে পরিণত হয়েছে। সাধারণ ব্রিটিশ টেরেস বাড়িগুলো ছবিতে সুন্দর দেখালেও শীতে ভেতরে প্রায়শই ঠান্ডা থাকে। এক পাল্লার জানালা, দরজার ফাঁক ও পাতলা দেয়াল দিয়ে সব উষ্ণতা বাইরে চলে যায়। তাই পুরো বাড়ি নয়, কেবল যে ঘরে বসে আছেন সেটি গরম করার রেওয়াজ। দরজা বন্ধ করা, লিটার লিটার গরম চা পান করা ও পোর্টেবল হিটার সাথে রাখা অভ্যাস। জ্বালানি সংকটের পর সরকার অ্যাটিক ও জানালা মেরামতে আর্থিক সহায়তা দিচ্ছে, কিন্তু ঐতিহাসিক এলাকায় যে কোনো সংস্কার ব্যয়বহুল ও অনুমোদন পেতে সময় লাগে। তাই অনেকে এখনও উষ্ণ কম্বল ও মোটা কার্পেট ব্যবহার করে উষ্ণতা খোঁজেন। বিরল রৌদ্রোজ্জ্বল দিনে তারা বসার ঘরের বড় জানালা দিয়ে রোদ ধরে যা বিনামূল্যে হিটারের কাজ করে।
ব্রিটেনে লাইনে দাঁড়ানো কেবল অপেক্ষা নয়, এটি একটি জাতীয় অভ্যাস ও বিবাদ এড়ানোর কৌশল। রানী এলিজাবেথের শেষকৃত্যে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ সারিতে মানুষ রাতভর দাঁড়িয়েছিল, কোনো বিশৃঙ্খলা ছিল না। নিয়মটি সহজ, যে পরে আসে সে পেছনে দাঁড়ায়। ট্রেন বিলম্ব বা ডাকঘরের সারিতেও একই শৃঙ্খলা দেখা যায়। এখানে কোনো পাহারাদার লাগে না, শুধু পারস্পরিক বিশ্বাস। ব্রিটিশরা মজা করে বলে তারা নাকি লাইনের জন্য লাইনে দাঁড়াতেও জানে, আর এতে সত্যতা আছে। এই অভ্যাসে ভিড় একটি সুসংগঠিত শৃঙ্খলে পরিণত হয়, যা সবার মানসিক চাপ কমায়। নিয়ম ভঙ্গকারীকে শান্ত কিন্তু শীতল একটি মন্তব্যের মাধ্যমেই থামানো হয়। ব্রিটিশ আদালতে পরচুলা ও গাউন মঞ্চের পোশাকের মতজা পরিচয় গোপন রাখে। এতে ব্যক্তির চেয়ে আইনের যুক্তি প্রাধান্য পায়। ঐতিহ্যটি বহুবার বাতিলের চেষ্টা হলেও উচ্চ আদালতে এটি চাপ থেকে সুরক্ষা ও ইতিহাসের যোগসূত্র হিসেবে বজায় আছে। বিচারক পক্ষপাতিত্বহীনভাবে প্রক্রিয়া মেনে পথ দেখান। উদ্দেশ্য সঠিক সমাধান, কোনো প্রদর্শনী নয়। এই রীতি আবেগের ফিল্টার হিসেবে যুক্তির অর্থকে প্রাধান্য দেয়, কণ্ঠস্বরের উচ্চতাকে নয়। পরচুলা গরম ও ভারী হলেও এটি মনে করিয়ে দেয় এখানে তর্ক নিয়ম মেনে চলে, চিৎকারে নয়। ব্রিটিশ গ্রামের পাবো শুধু বিয়ার পান নয়, স্থানীয় জীবনের প্রাণকেন্দ্র। স্থানীয় ফুটবল দলের তহবিল সংগ্রহ, হারানো বিড়ালের পোস্টার, নতুনদের গুরুত্বপূর্ণ পরিচিতি, সবই এখানে। কিছু অলিখিত নিয়ম আছে, যেমন রাউন্ড, যেখানে পালাক্রমে সকলে পানীয় কেনে। প্রতিবেশীর মাংসের দোকানের পুরস্কার সহ রবিবারের কুইজও চলে। বহু পাবো শতবর্ষের পুরনো, দেয়ালে থাকে পুরনো ছবি ও ফলক। জানালার পাশের প্রিয় টেবিলটি যেন পারিবারিক স্মারক হয়ে চলে আসছে। পাবো এক জীবন্ত অফলাইন নেটওয়ার্ক, খবর মেসেঞ্জারের চেয়ে দ্রুত ছড়ায় এখানে। ব্রিটেন সম্পর্কে এ নতুন তথ্য ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। পরের আকর্ষণীয় দেশের পর্বটি মিস করবেন না। বিদায়।